নিট পরীক্ষার দুর্নীতিকে কেন্দ্র করে বা প্রশ্ন ফাঁস যে ঘটনা ঘটেছিল, কোশ্চেন পেপার লিক, সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে জেনজিদের আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের চাপে কিন্তু সারা দেশ যখন উত্তাল হয়ে গেছিল, তখন কিন্তু আমাদের রাজ্যের আমাদের দেশের যিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি কিন্তু তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। আমাদের কেন্দ্রের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি কিন্তু তার যে শিক্ষামন্ত্রীর পদ, সেই পদ থেকে কিন্তু তিনি রেজিগনেশন দিয়েছেন বা ইস্তফা দিয়েছেন। তো এই বিষয়টা থেকে আমাদের মধ্যে কিন্তু একটা পরিষ্কার ধারণা বর্তমানে তৈরি হয়েছে যে এখন যদি সরকার নিজের ইচ্ছা মতো কোনো কিছু করার চেষ্টা করে বা কোনো ক্ষেত্রে যদি দুর্নীতি করার চেষ্টা করে বা যদি কোনোভাবে কোশ্চেন পেপার লিক হয়ে যায় বা অন্যান্য ঘটনা ঘটে, সেখানে কিন্তু দেশের জনগণ বা বিশেষ করে জেনজি যারা রয়েছে, তারা কিন্তু আর কখনো চুপ করে বসে থাকবে না। এই ব্যাপারটা কিন্তু সরকার পরিষ্কারভাবে বুঝে গেছে। সরকারের কাছে এই ব্যাপারটা একেবারে ক্লিয়ার যে এখন তাদেরকে যেটাই করতে হবে সেটাকে কিন্তু খুব স্বচ্ছভাবে, কোনো রকম দুর্নীতি যাতে না হয়, দুর্নীতি মুক্তভাবে সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করতে হবে এবং সেখানে যাতে বিন্দুমাত্র কোনো রকম অস্বচ্ছতা না থাকে সেটা দেখার দায়িত্ব সরকারের। কারণ সরকার এটা বুঝে গেছে যে এরপর থেকে একটা ঘটনা যখন সফল হয়েছে, আন্দোলন সফল হয়েছে, তারা যেটা চেয়েছিল যে শিক্ষামন্ত্রী ইস্তফা দিক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীটা, সেটা ঘটেছে। এরপর কিন্তু কোনো রকম কোনো গন্ডগোল হলে সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে কিন্তু জেনজিরা বা দেশের যারা যুব আছে তারা আবার রাস্তায় নামবে এবং সেখান থেকে কিন্তু সরকারের মুখে ওপর কিন্তু আরো বেশি প্রেশার ক্রিয়েট হবে। তাই সরকার কখনোই চাইবে না যে আবার কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরি হোক বা আন্দোলন তৈরি হোক। তাই জন্য তারা কিন্তু চেষ্টা করবে যে একটা একদম দুর্নীতি মুক্ত নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করতে। আজকের আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে এই যে রাজ্যের দেশের যে শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি যে ইস্তফা দিলেন নেটের কোশ্চেন পেপার লিক হওয়ার কারণে, তো এই ঘটনা থেকে আমরা আমাদের রাজ্যের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো হতে চলেছে বা আটকে রয়েছে, যেগুলো হবে, সেক্ষেত্রে আমরা কি কি প্রভাব দেখতে পারবো বা কি রকম চেঞ্জেস আসবে বলে আমাদের মনে হয়। তো এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে কমেন্টস করেছিল, অনেকে জানতে চেয়েছিলে। তো আজকে আমার ভিডিওতে আমি পুরো বিষয়টা তোমাদেরকে পরিষ্কার করে বলবো যে বর্তমান পরিপ্রেক্ষিতে রাজ্যের, আমাদের যে রাজ্যের সরকার, সেই রাজ্যের সরকার ঠিক কীভাবে পদক্ষেপ নিতে পারে এবং বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াগুলো কিভাবে সংগঠন হতে পারে এবং প্রত্যেকটা বিষয় যাতে স্বচ্ছতা বজায় থাকে তার জন্য রাজ্যের সরকার কি কি পদক্ষেপ নেবে। তো সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে তোমার যে লক্ষ্য সেই লক্ষ্য পৌঁছানোর জন্য অনেকটা ভাবে হেল্প করবে। তো আমরা মোটামুটি এই ব্যাপারটা বুঝে গেছি যে বর্তমানে সমাজে যদি কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম অন্যায়মূলক কাজ হয়, যেমন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোশ্চেন পেপার লিক হয়ে যাওয়া বা টাকা খেয়ে অস্বচ্ছভাবে কাউকে চাকরিতে ঢুকিয়ে দেওয়া, এই ঘটনাগুলো কোনোভাবে যদি আবার রিপিট ঘটে, তাহলে আমাদের দেশের যারা যুব সমাজ রয়েছে তারা কিন্তু আবার আন্দোলন করবে। আগের মতো আর দিন নেই, কারণ এখন সোশ্যাল মিডিয়া ভীষণভাবে অ্যাক্টিভ। তোমরা জানো যে ককরোচ জনতা পার্টি যে পার্টিটা তৈরি হয়েছে, এটা পুরোটাই জন্ম কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে, ইনস্টাগ্রাম থেকে এদের জন্ম। এবং সেই ককরোচ জনতা পার্টি কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, স্প্রেড করে করে একটা বিশাল বড় জায়গায় পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়া থেকে, যার সূত্রপাত হয়েছিল। তাই বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটা কমিউনিকেশন মাধ্যম যে দেশের যে কোনো প্রান্তে যদি কোনো রকম কোনো বাজে বা বিশৃঙ্খলা ঘটনা ঘটে, আপত্তিজনক ঘটনা ঘটে, সেটা কিন্তু সারা দেশের মধ্যে ছড়িয়ে যেতে বেশি সময় লাগবে না। তাই এই ব্যাপারটা আমরা যেমন বুঝতে পারছি, সরকারও কিন্তু সেই ব্যাপারটা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী আশা করব তারা কাজও করছে, যাতে করে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া আটকে না থাকে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম অস্বচ্ছতা না আসে এবং স্বচ্ছতা যাতে প্রপার বজায় থাকে সেটার চেষ্টা তারা করবেন। এবং বর্তমানে আমাদের রাজ্যের যে সরকার, ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের যে সরকার বিজেপি সরকার, সেই সরকারই কিন্তু আমাদের রাজ্যে রয়েছে। এই কেন্দ্র যে ডিসিশনগুলো নেবে, আমরা ধরে নিতে পারি রাজ্যে, আমাদের রাজ্যের ক্ষেত্রেও কিন্তু সেই ডিসিশনগুলোই অ্যাপ্লিকেবল হবে, কারণ দুটো জায়গায় সেম সরকার রয়েছে, ডবল ইঞ্জিন সরকার। তাই আমি তোমাদেরকে এই ব্যাপারটা পরিষ্কার করে বলতে পারি যে বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়াগুলোর কথা আমাদের রাজ্যের সরকারের বাজেটে উল্লেখ করা হয়েছে, তার প্রত্যেকটা
একদম পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু সংগঠিত হবে, 1 নম্বর। দ্বিতীয়ত, সেই রিক্রুটমেন্টগুলোর মধ্যে যাতে স্বচ্ছতা বজায় থাকে তার জন্য রাজ্যের সরকার আপ্রাণ চেষ্টা করবে, যাতে কোশ্চেন পেপার লিক না হয়, যাতে কোনো রকম অস্বচ্ছতা না থাকে, যার জন্য ইন্টারভিউতে নাম্বার কমানোর কথা বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন ওয়েমার শিটের কার্বন কপি দেওয়ার কথা, যাতে সমস্ত দিক থেকে স্বচ্ছতা কিন্তু বজায় রাখার কথা বলা হয়েছে, মেধার ভিত্তিতে নিয়োগের কথা বলা হয়েছে, এবং সমস্ত নিয়োগ প্রক্রিয়া যারা করে থাকে, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, এইগুলোকে কোনো রকম পলিটিক্যালি মানুষের দ্বারা যাতে ইনফ্লুয়েন্স না হয় সেই জন্য রাজনৈতিক মুক্ত রাখার ব্যবস্থা কিন্তু তিনি করেছেন। কারণ এই ব্যাপারগুলো তারাও বুঝে গেছেন যে কোনো রকম কোনো গন্ডগোল যদি হয়ে থাকে তাহলে কিন্তু আর তার মানে কোনো রকম কেউ ক্ষমা করবে না, আবার সেই রকম আন্দোলন কিন্তু শুরু হবে। তাই এই ব্যাপারটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, যারা যারা নিয়োগ প্রক্রিয়ার জন্য চেষ্টা করছো, সেটা স্কুলের হোক, এসএলএসটি হোক, টেট হোক, যাই কিছু হোক, অন্যান্য পরীক্ষা হোক, পিএসসির পরীক্ষা হোক, যে আমাদের রাজ্যের সরকার যে কমিটমেন্ট করেছে এই অর্থবর্ষের জন্য যে নিয়োগ প্রক্রিয়াগুলো 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, প্লাস আমাদের শিক্ষকের ক্ষেত্রে 50,000 শূন্য পদে শিক্ষক নিয়োগ, প্রত্যেকটা ঠিকঠাক মতো টাইমে সংগঠিত হবে। এবং তার সাথে সাথে তোমাকে কিন্তু স্বচ্ছভাবে নিয়োগ হবে, মেধার ভিত্তিতে নিয়োগ হবে। কারণ প্রথম কথা যে আমাদের বর্তমান সরকার এসছে, আগের যে সরকার এই কাজগুলো ঠিকমতো করতে পারেনি বলেই মানুষ কিন্তু তাদেরকে এই সরকারকে নিয়ে এসেছে। আর দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকারও অভিজ্ঞতা লাভ করলো যে নিট পরীক্ষায় যে গন্ডগোলটা হয়েছে তার ফলে কিন্তু কি ধরনের সমস্যা তৈরি হতে পারে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারও অভিজ্ঞতা লাভ করেছে। তো এই সবে মিলে আমরা এইটুকুন বুঝতে পারছি যে আগামীতে যে নিয়োগ প্রক্রিয়াগুলো আমাদের রাজ্যে হতে চলেছে তথা দেশেও যেগুলো হবে, সবকটার মধ্যে স্বচ্ছতা নিয়ে কোনো রকম প্রশ্ন থাকবে না, একদম পিওরলি পরীক্ষা কিন্তু হবে এবং স্বচ্ছতা বজায় থাকবে, এবং সঠিক সময় পরীক্ষা এবং সঠিক সময় রেজাল্টও কিন্তু বেরোবে, পলিটিক্যাল কোনো রকম ইনফ্লুয়েন্স কিন্তু সেখানে থাকবে না। তাই আমার এই ভিডিওতে তোমাদের কাছে ছোট্ট সাজেশন, আমি যেহেতু টিচিং এক্সামগুলো তোমাদেরকে গাইড করে থাকি, এসএলএসটি বা টেট এই ধরনের পরীক্ষাগুলো, তাই আমি তোমাদেরকে একদম পরিষ্কারভাবে বলবো যে তোমরা কি করবে। তোমাদের পরিষ্কার কাজ হচ্ছে এই মুহূর্তে এসএলএসটি বলো, টেট বলো, তোমরা এই মুহূর্ত থেকে ধীরে ধীরে সিলেবাস যেটা আছে, দেখো এখন অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে স্যার সিলেবাস চেঞ্জ হবে কিনা, প্যাটার্ন চেঞ্জ হবে কিনা, এইগুলো ভেবে এখন লাভ নেই, কারণ এইগুলো আমরা কেউ জানি না। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে সিলেবাসটা রয়েছে সেটাকে আমাকে আগে পড়তে হবে, সেই প্যাটার্নটাকে আগে পড়তে হবে। এবার ভবিষ্যৎ কি হবে আমরা কেউ জানি না। এখন এই মুহূর্ত থেকে তোমাদেরকে আমি বলবো প্রস্তুতি নেওয়া শুরু করো, আগে যা হয়েছে সেটা সম্পূর্ণ ভুলে যাও, এখন নতুন করে নতুনভাবে প্রিপারেশন শুরু করো। কারণ মনে রাখবে এরপর থেকে আর কোনো রকম অস্বচ্ছতা কিন্তু তৈরি হবে না, এটুকু 99% গ্যারেন্টি আমি তোমায় দিচ্ছি। কারণ এই অস্বচ্ছতা আর সরকারও চাইবে না ভুল আবার রিপিট হোক, যাতে করে তাদের নিজেদের জায়গাটা যাতে নষ্ট হোক, কেউ চাইবে না এটা। তাই জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে যাতে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা যায় এবং সঠিক সময় যাতে নিয়োগগুলো করা যায়। তাই আমি তোমাদেরকে বলবো যখন নোটিফিকেশন আসবে পরপর ব্যাক টু ব্যাক কিন্তু নোটিফিকেশন আসতে শুরু করবে। তাই এই সময় থেকে যদি তুমি প্রিপারেশনটা নিজেকে জোরালো না করো তাহলে কিন্তু তোমার প্রিপারেশন তুমি কমপ্লিট করে উঠতে পারবে না। এবং এই প্রসঙ্গেই তোমাদেরকে বলে রাখি, যারা যারা এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো এবং সাবজেক্ট যদি তোমার জিওগ্রাফি হয় তাহলে আমি জিওগ্রাফির জন্য তোমাদের অলরেডি ব্যাচ স্টার্ট করে দিয়েছি, অনেকে অ্যাডমিশনও নিয়েছে। যদি তুমি এই ব্যাপারে ডিটেলস জানতে চাও 8583890659 এই নাম্বারে তুমি এসএলএসটি জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করো, আমি পুরো ডিটেলস তোমায় দিয়ে দেবো। আগামী রবিবার আমরা একটা ওরিয়েন্টেশন ক্লাসও রাখছি অনলাইন লাইভ, যেখানে আমরা কিভাবে পড়বো না পড়বো তার সম্পূর্ণ স্ট্র্যাটেজি আমরা ডিসকাস করবো। তাই এসএলএসটিতে তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয় এক্ষুনি অ্যাডমিশন নাও, নিয়ে নিজের পড়াশোনা শুরু করো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি সম্পূর্ণ ডিটেলস তোমায় বলে দেবো। এবং আপার প্রাইমারি টেটেরও ব্যাচ আমরা শুরু করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাই যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন করছো এই নাম্বারে আপার প্রাইমারি টেট লিখে হোয়াটসঅ্যাপ করো, আমি সেখানেও তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দিয়ে ডিটেলসটা তোমাদের বলে দেবো। এসএলএসটির মনে রাখবে জিওগ্রাফির ওরিয়েন্টেশন ক্লাস আগামী রবিবার শুরু হবে, মানে 2 তারিখ 2 অগস্ট তোমাদের শুরু হচ্ছে। তাই এই ক্লাসটা কেউ মিস করো না, তার আগে ঝটপট করে অ্যাডমিশন নিয়ে নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো। এবং আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়েছি শিক্ষক হব, সেই উদ্দেশ্য কিন্তু এই বছরই পূর্ণ হবে, এইটুকুন আশা আমি রাখছি। কারণ স্বচ্ছতার মধ্যে দিয়ে নিয়োগ হবে এবং সেখানে তোমার মেধাকে তোমাকে প্রুভ করতে হবে, তার জন্য এখন থেকে পড়াশোনা স্টার্ট করতে হবে। সবাই ভালো থেকো। কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে লিখবে এবং ভালো লাগলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।